হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার রন্ধনশালায় সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো আলু পোড়া ভর্তা রেসিপি। এই আলু ভর্তা কিন্তু নিশ্চয়ই সবাই খেয়েছেন এবং সবাই পছন্দ করেন, তবে আলু পোড়া ভর্তা রেসিপিটা কিন্তু হয়তো বেশিরভাগ মানুষই খাননি, তবে যারা যারা খাননি তাদের জন্য এই রেসিপিটা। এখানে আমি মাটির চুলোয় শুকনো লঙ্কা, রসুন, কাঁচা টমেটো এবং আলু পুড়িয়ে নিয়েছি এবং এইটা আমি পাটায় বেটে এটা হচ্ছে ভর্তা তৈরি করব। পাটায় বেটে করলে এটার হচ্ছে স্বাদটা আরও বেশি হবে। তবে এখানে আমি শুকনো লঙ্কাগুলো নিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করেন, আমি বেশি ঝাল পছন্দ করি, এই জন্য আমি অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি। এবং এই যে রসুনটা আমি ছাড়িয়ে নিলাম। রসুনটা কিন্তু একদমই সুন্দর, মানে পোড়া হয়ে গেল, মানে সিদ্ধ ভিতরে ঠিকই হয়েছে। পোড়ালে মানে এটার স্বাদটা একটু চেঞ্জ হয়, এটা খেতেও আরও বেশি ভালো লাগে। এবং কাঁচা টমেটো এইটা হচ্ছে স্বাদটা আরও বাড়িয়ে দেয়, কারণ এটা একটু টকটক ভাব আছে। এটাও পোড়ানো হয়েছে, মানে তিনটার রসুন, কাঁচা টমেটো এবং আলু পোড়া, এই তিনটার মিশ্রণে যে ভর্তাটা তৈরি হবে এটা আসলেই অনেকটা বেশি মজাদার। তবে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন পাটায় বেটে। অনেকে আবার হচ্ছে হাত দিয়েও ভর্তা তৈরি করতে পারেন, আবার হচ্ছে এখন অনেক ধরনের বাটনা পাওয়া যায়, ওগুলো দিয়েও এটা তৈরি করতে পারেন। তবে এখানে আমি পাটায় বেটে নিচ্ছি, কারণ এর স্বাদটা আরও বেশি, মানে এর কাজটাও, মানে ভর্তাটা অনেক ফিনিশিং হবে। তো এইটা কিন্তু আমার হচ্ছে গ্রামের বাড়িতে এই ভর্তাটা তৈরি করে খেয়েছি, একদমই মানে গ্রামের একটা স্টাইলে। মানে শহরে থাকলে অবশ্যই গ্যাস থাকবে, গ্যাসের চুলা থাকবে, কিন্তু এটা কিন্তু না, একদমই মাটির চুলায় এটা তৈরি হয়েছে। মানে মাটির চুলোয় যে আগুনটা থাকে খড়ি দেয়া, এইটার যে তাপটা থাকে, এটা আলু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং পোড়া হয়ে যায়। তো আমার বাটন রান্না কমপ্লিট। আর পেঁয়াজটা শুধু আমি কাঁচা দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার বা স্বাদ, সেটা কিন্তু ভাজা পেঁয়াজে আসবে না। যদিও আপনারা ভাজা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন, তবে কাঁচা পেঁয়াজটাই আমি সাজেস্ট করব। তো কি সুন্দর হয়েছে দেখুন, যেমন কালার তেমন কিন্তু দেখতে হয়েছে অসাধারণ। এবং ভর্তাটা গরম ভাতের সঙ্গে শীতের দিনে ভর্তাটা খেলে আর কি চাই, অসম্ভব সুন্দর একটা রেসিপি। সবাই বাড়িতে তৈরি করে খাবেন এবং আরও আমার এই সুন্দর সুন্দর রেসিপি দেখতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।